হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে প্রিয় নবী, আপনি বলে দেন আল্লাহ এক একক, তার কোনো শরীক নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকাশ ও জমিনের মধ্যে আর কেউ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা শারীকা লা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। লোকমান হাকিম বলে, লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আর এখন ওইসব দরবারগুলোর মাঝে কিছু নতুন নতুন গান সৃষ্টি হয়েছে। এমন ধরনের গান গায়, যেই গান, আল্লাহু আকবার, যে গানের ভেতরে কুফরি রয়েছে, যে গানের ভেতরে ডাইরেক্ট কুফরি রয়েছে, আল্লাহর সাথে কুফরি করা হয়, যে গানের ভেতরে ওই সকল শব্দ ব্যবহার করা হয়। আমাদের মতন কিছু আলেম আছে দুই একজন, তারা ওইগুলোকে আবার উৎসাহ দেয়, পুশিং দেয়, পুশিং। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আমি জিন ও ইনসানকে পয়দা করেছি একমাত্র আমার ইবাদত করার জন্যে। সুবহানাল্লাহ। আর কোনো উদ্দেশ্য নয়, একমাত্র সে মাওলার ইবাদত, গোলামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন আমি মাওলার সালাতে দাঁড়িয়ে যাও আর যখন সিজদা করো, আমার কাছে বড় শান্তি লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামির জন্যে। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি এই পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ। আদ-দুনিয়া মাসরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো বান্দার জন্য কৃষিক্ষেত্র। এই পৃথিবী থেকে বান্দা নেক আমল করে, আমি আল্লাহর গোলামি করে, আল্লাহ বলেন আমি আল্লাহর গোলামি করে বান্দা পরকালের জন্য ঈমান আর আমল নিয়ে সেই জান্নাতের মধ্যে সুখে শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি ছোরার ভেতরে কি বলেছেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খাসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভেতরে কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার মধ্যে আল্লাহ পাক সময়ের শপথ নিয়ে বলতেছেন, ওয়াল আসর, শপথ নিয়ে বলছি, কালের শপথ বলছি, ইন্নাল ইনসান, সকল মানুষ, লাফি খসর, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ব্যতীত, আমানু যারা ঈমানদার। সুবহানাল্লাহ। যারা ঈমানদার তারা ব্যতীত সকলে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করে। সুবহানাল্লাহ। যারা সৎকর্ম করে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে সৎ কাজের উপদেশ দেয়। পরস্পরকে কি দেয়? পরস্পরকে সৎ কাজের উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্যের উপদেশ দেয়। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার ভিতরে কি বললেন? যে প্রথম বলা হয়েছে সকলেই ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু তারা ব্যতীত বলা হয়েছে যে আমানু, যারা ইমানদার, ইমানদার ইমানদার ছাড়া সকলেই ক্ষতিগ্রস্ত। এবার ইমানদার কারা? বলা হয়েছে আমিলুস সলিহাত, যারা সৎ কর্ম করে, সঠিক কর্ম করে। আসলে আমরা কি বুঝি সঠিক কর্মটা কি, সৎকর্ম কি? সৎকর্ম, আমি এখন মালিকের কাজ করি, আমি কর্মচারী, ওই মালিকের কাজটা এক শিফটে 8 ঘন্টা, এই 8 ঘন্টা সঠিকভাবে আদায় করে দিয়ে আমার পাওনাটা আমি সঠিকভাবে আনলাম, বেশি আনলাম না, অন্যদিকের ঘুষের চিন্তা করলাম না। এটাই সৎকর্ম। পরস্পরকে সৎ কাজের উপদেশের কথা বলা হয়েছে, পরস্পরকে সৎ কাজের উপদেশ দেয়। পরস্পরকে সৎ কাজের উপদেশটা কি? যে এখন আপনার সমাজে অনেক মানুষ নামাজ কায়েম করে না, নামাজ কায়েম করে না, মসজিদে যায় না, মসজিদে বিনায় আজান হয়ে গেছে, দোকান পাটে রাস্তাঘাটে বসে বসে বান্দা পয়সা লাভ করছে, কথাবার্তা বলতেছে। আপনারই বন্ধু, আপনারই সহপাঠী, আপনি যান গিয়ে বলেন, ভাই রে, ও ভাই চলো দেখি মসজিদে আজান হয়ে গেছে, দুজনে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। এটা সৎ কাজের উপদেশ। একটি লোক মদখোর, মদ খায়, জুয়া খেলে খারাপ হয়ে গেছে, তাকে একটু বুঝিয়ে দিলাম, বাইরে তুমি যেই কাজটা করতেছ তোমার এই কাজটা ভালো না, সঠিক পথে চলো, নামাজ পড়ো, রীতিমতো তুমি কি করো, রীতিমতো আল্লাহর ইবাদত করো, সঠিক পথে চলো। তাকে আপনি সৎ উপদেশ দিলেন। সুবহানাল্লাহ। দুজন লোক ঝগড়া লেগে গেল, এর মধ্যে আপনি মীমাংসা করে দিলেন, দুজনকে বুঝিয়ে ধৈর্য ধরার জন্য বলছেন, ধৈর্যের উপদেশ দেওয়া। পৃথিবীতে আমার আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে তার বান্দাদেরকে পথ নির্দেশন দেওয়ার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য নবী রাসূল প্রেরণ করেছেন, কিতাব পাঠিয়েছেন। বান্দা সঠিক পথে চলার জন্য চিৎকার মেরে মেরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা জবানার মধ্যে আল্লাহ পাক প্রেরণ করেছেন, সেই জবানার মানুষগুলি মদ, জুয়া, খারাপ কাজ, বিচারের মধ্যে লিপ্ত ছিল। এত খারাপ ছিল যেন ওই মানুষগুলো নিজের কন্যা সন্তানকে পর্যন্ত জিন্দা কবর দিয়ে দিত। ওই সবে হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। ও বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বড় কষ্টের জীবন গিয়েছে। আমার রাসূল এই দুনিয়াতে, এই পৃথিবীতে 63 বছর জিন্দেগি আমার আপনার প্রিয় নবী কষ্টে জীবনযাপন করেছেন। ইসলাম কায়েমের জন্য আল্লাহর রাসূল অধিক কষ্ট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিবের উপরে কোরআন দিয়েছেন, তিনার উম্মতদেরকে
এই পৃথিবীর মানুষদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ পাক বলেন আমি কোরআন পাঠিয়েছি রে পৃথিবীর সকল মানুষের হেদায়েতের জন্য। কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দাউদ নবী গো, ও দাউদ নবী, আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করেন। বলতে পারেন হুজুর, দাউদ নবীকে কেন কুরআনুল কারীম তেলাওয়াত করতে বলা হবে? দাউদ নবীকে আল্লাহ পাক বলবেন কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্যে। হযরতে দাউদ পয়গম্বর আল্লাহর কুরআন তেলাওয়াত করবে, এই জন্য বলা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে একটি সুন্দর কণ্ঠ দান করেছিলেন। হযরত দাউদ আল্লাহর কুরআন তেলাওয়াত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে বলবে দাউদ গো, আপনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন। আপনি তো এই কোরআন তেলাওয়াতের জন্য উহুদের ময়দানে দন্ত শহীদ করেননি, তায়েফের জমিনে পাথরের আঘাত খাননি। আমার হাবিব এই কোরআনের জন্যে, দ্বীনের জন্যে, কালিমার জন্যে উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করেছেন। কথায় কথায় এসে যায় আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে, চলা অবস্থায় আল্লাহর পয়গম্বর দন্ত মুবারক শহীদ হয়ে গেছেন। মাথার ডান দিক দিয়ে লোহার বেড়ি ঢুকে গেছে। অমনি করে সাদা উহুদের ময়দানে খবর হয়ে গেছে আল্লাহর নবী উহুদে শহীদ হয়ে গেছেন। এই আপনি লড়াচড়াটা বন্ধ করে বসেন, ডিস্টার্ব হয়। উহুদের ময়দানে সারা ময়দানে খবর হয়ে গেছে। কাফের বেঈমানেরা কথাটা ছড়িয়ে দিয়েছে আল্লাহর রাসূল উহুদে শহীদ। হযরত আলী পাগলের মতো হয়ে গেছে, এদিক খুঁজে রে ওদিক খুঁজে আমার দ্বীনের নবীকে দেখে না। আপনি কানে হযরত আলী সিজদায় পড়ে গেছেন, কান্দেন আল্লাহ আল্লাহ গো, আপনার বন্ধু নবীকে, আপনার প্যারা হাবিবকে ঈসা রুহুল্লাহর মতো আকাশে তুলে নিয়েন না, ক্ষমা করে দেন আমাদেরকে। আল্লাহ আপনার নবীকে আপনি আকাশে তুলে নিয়েন না। হযরত আলী শুনলেন আল্লাহর নবী উহুদে শহীদ হয়ে গেছেন, পাগলের মতো হয়ে গেছে। সিজদায় পড়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ গো, ও আল্লাহ আপনি রাগ হয়েন না, আমাদের প্রতি রাগ হয়েন না। আপনার হাবিবকে আপনি ঈসা রুহুল্লাহর মতো আকাশে তুলে নিয়েন না। আপনার বন্ধু নবীকে আপনি করেন। একজন সাহাবী আলীর কানের কাছে কান লাগাইয়া, আলী রে, আল্লাহর রাসূল মরে নাই রে আলী, আল্লাহর রাসূল জিন্দা আছে রে আলী। কোথায় আমার নবী, কই আমার নবী? অমনি করে গিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘরের ভেতরে কাত হয়ে শুয়ে আছে। আল্লাহর রাসূল দেখে বলে আলী রে,
আলী ও মালিক, আমি তো তোকেই খুঁজছি রে আলী, আমার দাঁত দন্ত শহীদ হয়ে গেছে রে আলী, আমার দন্ত শহীদ হয়ে গেছে রে আলী, লোকার বেরি মাথায় ঢুকে গেছে আলী, সহ্য করতে পারছি না রে আলী, আলী পারবি রে আলী, কেমন বেড়ে মাথার বেরি খুলে দিতে। আলী বলে আল্লাহ রসুল পারবো গো রসুল পারবো। পেছন থেকে সাহাবী ডেকে বলে, পেছন থেকে সাহাবী ডেকে বলে হুজুর আমি পারবো, মাথার বেরি খুলতে পারবো হুজুর। আপনি করেন। আল্লাহর পয়গম্বরের মাথায় দু হাত দিয়ে ধরে যখন কামড় মেরে টান দেয়, মাথার বেরি এত মাথা ছিদ্র করে, মাথার ছিদ্র করে এত বেশি ভেতরে ঢুকে গেছে মাথার বেরি, কিছুতেই চলতে পারছেন না। সাহাবী কামড় ছাড়ে না। সাহাবী মনে মনে ভাবে, এক কামড়ে যদি খুলতে না পারি গো রাসূল কষ্ট পাবে গো। আপনি করে কেমন দিয়ে খুলে ফেললেন মাথার বেরি, লোহার বেরি খুলে ফেললেন। খুলতে পড়ে মুখে ধরে পেছনের দিকে চলে আসলেন, কিন্তু সাহাবী যখন আল্লাহর রাসূলের মাথাটাকে যখন লোহার বেরি খুলেছিলেন, তখন সাথে সাথে সাহাবীর দুটি দন্ত শহীদ হয়ে গেছে। চিৎকার বেঁধে বেড়ে কোন সুবহানাল্লাহ। তারা হলেন আশিকে রাসূল, ঠিক না? আশিকে রাসূল, আশিকে রাসূল কাকে বলে রে বাবা? ও বাবা, আশিকে রাসূল কারা? আমাদের দেশে এখন বের হয়েছে আশিকে রাসূল দাবি করে, কিন্তু রসুলের সুন্নতের কোনো পাইরবি নাই, রসুলের সুন্নত নাই। আশিকে রসুল দাবি করে, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, আশিকে রসুল দাবি করে। আল্লাহ পাকের হাবিবের সুন্নত নাই। আকাশ পথ দিয়ে যদি কেউ উড়ে যায়, যদি তার মধ্যে রসুলের সুন্নতের বরখেলাপি থাকে, কিঞ্চিত মাত্র সুন্নতের খেলাপ থাকে, তোমরা জেনে নিও এটা শয়তান বলি হতে পারে না। আল্লাহর ওলিরা রসুলের সুন্নতের পায়রবি করে, আল্লাহর ওলিরা রসুলের সুন্নতের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এখন বিভিন্ন জায়গায় নতুন দরবার প্রতিষ্ঠিত হয়েছে, নতুন 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 ফর্মুলা চালু হয়েছে, কিন্তু ও বাবারা বন্ধুরা, যেই ফর্মুলা আল্লাহর কোরআনে নাই, রসুলের হাদিসের মধ্যে নাই, রসুলের সুন্নিয়াতের মধ্যে নাই, ডুল ডাক্কর বাজাইয়া ফুলের মালা দিয়া চেয়ারের মধ্যে আসন পাতিয়া, আসন পাতে গিয়ে ফির সাহেব বাবাজানরে গিয়ে সেজদা করে। আল্লাহ বলেন, আল্লাহ পাক বান্দাকে তৈরি করেছেন যে আলোচনাটা ছিল একমাত্র তার ইবাদত করার উদ্দেশ্যে। আল্লাহ পাককে ছাড়া, একমাত্র সৃষ্টিকর্তাকে ছাড়া আর কারো কাছে এই মাথা নত হতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এখন গিয়ে এখন কিছু কিছু দরবার আবিষ্কার হয়েছে, তারা নতুন ফর্মুলা নীতি বের করেছে। ডোল ডাকগর বাজাইয়া মাথায় কি যেন কয়, গলার মধ্যে দেয় গামছা, তারপরে আর কি কি জানি দেয়, লাল শালু, তারপরে দিয়া সেটা, এরপরে দিয়া ফিসে বসে গিয়া সোফার উপরে বসলে পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ গিয়া সেটা পীরের পায়ের উপরে গিয়া দেয়।
সেজদা দে সুমো পীরের পায়ের বুড়ি আঙ্গুলে সুমায় আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد كن سبحان الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে প্রিয় নবী আপনি বলে দেন আল্লাহ এক একক, তার কোনো শরীক নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আকাশ জমিনের মধ্যে আর কেউ নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লা শারীকা লা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। লোকমান হাকিম বলে লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আর এখন ওইসব দরবারগুলোর মাঝে কিছু নতুন নতুন গান সৃষ্টি হয়েছে, এমন ধরনের গান গায় যেই গান আল্লাহু আকবার, যে গানের ভেতরে কুফরি রয়েছে, যে গানের ভেতরে ডাইরেক্ট কুফরি রয়েছে, আল্লাহর সাথে কুফরি করা হয় যে গানের ভেতরে, ওই সকল শব্দ ব্যবহার করা হয়। আমাদের মতন কিছু আলেম আছে দু একজন, তারা ওইগুলোকে আবার উৎসাহ দেয়, পুশিং উৎসাহ দেয়। কেমন গান গায়, টুডুং টুডুং বাড়ি দেয়, ইয়ার মধ্যে আর গান গায় যে আল্লাহর দন রাসূল ফাইয়াং রাসূল আল্লাহ গেছে গায়েব হইয়া, সেই দন খাজাই লইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালিয়াতে খাজা বাবার দরবারে। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই গান যদি আমরা মুসলমানেরা বিশ্বাস করে শোনেন, ঈমান চলে যেতে হবে, ঈমানের মধ্যে আঘাত এসে যাবে। এই গান বিশ্বাস করা যাবে না, শুনবেন না, তাওবা করে নেন। যারা এই গান শুনেছেন, এই গান শুনেন যারা, তাওবা করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন মাফ করে দেয়। আমিন। এইসব ভণ্ডামি সাহেব, এইসব ভণ্ডামি এই দেশ থেকে আল্লাহ যেন দূর করে দেয়, নয়তোবা আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের ভবিষ্যৎ জেনারেশন ধ্বংস হয়ে যাবে, গুমরাহির দিকে চলে যাবে, জাহান্নামের দিকে লিপ্ত হবে। আল্লাহ যেন এই সকল থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। যা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব ডেকে বলে, আলী রে ও আলী, পারবি রে আলী কেমন বেরে লোহার বেরি খুলে দিতে? আলী বলে, পারবো। পেছন থেকে সাহাবা এসে বলে, হুজুর আমি পারবো, আমাকে দেন আমি খুলবো। কামড় মেরে দু হাত দ্বারা মাথায় ধরে কামড় মেরে টান দিয়েছে, কিন্তু এত বেশি গভীর ভাবে লোহার বেরি রাসূলের মাথায় ঢুকে গেছে গো, খুলতে পারে না, খুলতে পারছে না। অমনি করে জোর করে টান দিলে পরে মাথার বেরি খুলে গেল। সাথে সাথে সাহাবীর দুটি দাঁত ভেঙে পড়ে গেল। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, কি রে সাহাবী, কি রে সাহাবী? সাহাবী রাসূল কিছু না। সাহাবী ভাবলেন, আমি যদি এখন বলি যে আমার দান্দান মোবারক দুটি, আমার দান্দান ভেঙে গেছে, রাসূল কষ্ট পাবে, এমনিতে রাসূল বড় আঘাত পেয়েছে। সুবহানাল্লাহ। তারাই আশিকে রাসূল তারা, রাসূলের জন্য যারা জীবন দিয়েছে তারাই আশিকে রাসূল। রাসূলের সুন্নাত নাই, নামাজ নাই, যে নামাজের জন্য রাসূল জারজার করে কান্না করেছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস কানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ মুহূর্ত যখন মসজিদে নববীতে হযরত আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করে দেখেন, প্রবেশ করলেন, তিনাকে দায়িত্ব দেওয়া হলো ফজরের ইমামতি করার জন্যে। সাহাবারা শুনতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়াতে পারবেন না, তিনি অসুস্থ। অমনি করে মসজিদে নববীর মাঝে কান্না লেগে গেছে। সাহাবারা কান্না করতে শুরু করে দিয়েছে। অমনি করে ফজরের জামাত যখন আরম্ভ হয়ে গেল, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা রে, জানালাটা খুলে দাও, আমি রাসূল দেখব মসজিদে নববীর অবস্থাটা কি। অমনি করে জানালাটা খুলে দেওয়া হলো। খুলে দিলে পরে রাসূল মসজিদে নববীর দিকে তাকিয়ে গোজার জার করে কান্দেন রে আমার নবী কান্না করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে রয়েছেন রাসূলের চেহারা মুবারকের দিকে। রাসূল কান্না করতেছেন। রাসূল, কেন গো রাসূল আপনি কাঁদতেছেন? অমনি করে রাসূলের চেহারা মুবারক হাসি আনন্দে যেমন ভরে গেল চেহারার দিকে তাকিয়ে। অমনি করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূলকে আমি দেখলাম আপনি কিছুক্ষণ পূর্বে মসজিদে নববীর দিকে তাকিয়ে আপনি জারজার করে কান্না করলেন। এখন দেখি রাসূল আপনি যেন মুস্কি হাসতেছেন। রাসূল, ব্যাপারটা কি? আয়েশা রে, আমি যখন দেখলাম মসজিদে নববীর দিকে তাকিয়ে, মসজিদে নববীর মধ্যে আমার সাহাবারা জামাতের সহিত নামাজ পড়ে, এই নামাজের মোহাব্বতে, জামাতের মোহাব্বতে রে আয়েশা আমার অন্তরটা কেঁপে উঠল। এই জন্য আমি যে জামাতটা, আজকে জামাত আমি রাসূল পড়তে পারলাম না, এই জন্য জামাতের মোহাব্বত, নামাজের মোহাব্বতে আমার অন্তর থেকে কান্না বাহির হয়ে গেছে। আমি যখন বুঝতে পারলাম, এই জন্য আমার হাসি, আমার মুখটা হাসি হয়ে গেল, আমার অন্তর থেকে শান্তি পেলাম, আমি আনন্দ পেলাম। এই জন্য আমার বিশ্বাস হয়েছে আমি রাসূল যদিও না থাকি, আবার পৃথিবীর সকল অনুসারীরা এইভাবে নামাজ জামাতে কায়েম করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের জন্য, নামাজের মোহাব্বত কতটুকু দেখছি, রাসূল কত নামাজের তাকিদ দিয়েছেন নামাজের জন্য। এই নামাজ আমরা ছেড়ে দেই, আবার আশিকের রাসূল দাবি করি। কিভাবে? আল্লাহু আকবার। আল্লাহ হেদায়েত দান করুক আমাদেরকে। বন্ধুরা, বাবারা, যে বলতেছিলাম আশিকের রাসূল কেমন দেখেন? কে যেন রাস্তা দিয়ে হেঁটে যায় আর বলে যায়, মদিনার পথ দ্বারা হেঁটে যায়, কে আছো রে আমার দ্বীনের নবী উহুদে শহীদ। প্রতিমা যে কে যেন বলে যায় রাস্তা দিয়ে, আমার দ্বীনের নবী উহুদে শহীদ। হামজা ফরজ গোসল করার জন্য রেডি হয়েছেন, ফরজ গোসল করবে। অমনি করে কর্ণপাত হলে পরে প্রশস্ত মস্তিষ্কে গিয়েছে আঘাতানে দ্বীনের নবী উহুদে শহীদ। বসতে দেরি হলো, একটা দৌড় মেরে ঘরের ভেতরে ঢুকে বলে, বিবি রে, ও বিবি, কই রে আমার দ্বীনের নবী উহুদে শহীদ? কার জন্য গোসল করব রে বিবি? বিদায় দে রে, বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে।
বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি তো অপবিত্র, আপনি তো অপবিত্র, কেমন করে আপনি গোসল না করে যান? আপনি গোসল করে যান। বিবি, কার জন্যে গোসল করব রে বিবি? আমার দিনের নবী উহুদ শহীদ। গোসলের কথা পর্যন্ত ভুলে গেলেন হামজালা। উহুদের ময়দানে গিয়ে যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই যুদ্ধের ময়দানে যে সকল সাহাবীরা শাহাদাত বরণ করেছে, বিনা গোসলে মাটি দাও, বিনা গোসলে কবরস্থ করো। দূর থেকে এক মহিলা আসতেছে, রাসূলুল্লাহর কিনারে এসে কাছাকাছি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, সকলকে বিনা গোসলে কবর দিবেন, কিন্তু আপনার সাহাবী হামজালাকে বিনা গোসলে কবর দিবেন না। কে তুমি? কি তোমার পরিচয়? হামজালার স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম হামজা, আপনার প্রিয় সাহাবী হামজালার স্ত্রী। আপনার হামজালা ফরজ গোসল না করে আপনার কথা শোনা যে উহুদের ময়দানে আপনি শহীদ হয়ে গেছেন, অমনি গোসল বন্ধ করে দিয়েছে উহুদের ময়দানে তরবারি নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল গো, সকলকে বিনা গোসলে কবরস্থ করবেন, আপনার হামদালাকে বিনা গোসলে কবরস্থ করবেন না। আল্লাহ রাসূল বলে, তাকিয়ে দেখে অমনি করে আল্লাহ ডাক দিয়ে বলে, আবার জিবরাইল কোথায় রে? জিবরাইল, যা রে যা, আমার রাসূলের মহব্বতে ফরজ গোসল পর্যন্ত ভুলে গেল সাহাবী, যারে যায় আমার জান্নাতি পানি দিয়ে হযরত হামজালা দে গোসল দিয়ে দে। আপনি করে জিবরাইল এসে ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হামজালাকে আকাশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি পানি দ্বারা গোসল দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, তারা ছিল আশিকে রাসূল, আমাদের মাঝে নামাজ নাই, টুপি নাই, রাসূলের সুন্নতের पैरवी নাই। আশিকে রাসূল, আশিকে রাসূল। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন।